সকলকে জয়গুরু ও আমার প্রণাম। এই গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে বারাণসীতে একটা ঘটনা হয়ে গেছে। সেটা আপনারা সকলেই জানেন, ঘটনাটা ভাইরালও হয়ে গেছে। বারাণসীতে এক বীরাঙ্গনা নারী 6জন দুষ্কৃতীকে শাস্তি দিয়েছে। শুধু শাস্তি নয়, রীতিমতো ধর থেকে মাথা আলাদা করে মা কালীর পায়ে অর্পণ করেছে, মানে অঞ্জলি দিয়েছে মুন্ডু দিয়ে। এটাই হলো অন্যায়কারীর উপযুক্ত শাস্তি। তাহলে এবার বুঝতে পারছেন মেয়েটির এই ধরনের প্রতিবাদী মন বা এই ধরনের শাস্তি দিতে পারে কজন মেয়ে। তাহলে মেয়েটার মধ্যে কত সাহস এবং তার দূরদর্শিতা পরিচয় দিয়েছে। কতটা সাহসী না হলে, মনোবল না হলে এই ধরনের ঘটনা ঘটানো যায় না। সত্যি অনেকে এরকে ঝাঁসি রানীর সঙ্গে তুলনা করেছে। সত্যি সত্যি মেয়েটি ঝাঁসি রানী। বুঝতে পারছি না সরকার কবে যে আইন করবে জানি না। অন্যায়, দেখবেন যে কোনো অন্যায় বাসি হয়ে গেলে আর তার কোনো কাজ হয় না। এরকম ঘটনা বহুত আমরা দেখেছি। ঘটনা বাসি হয়ে গেছে, মাসে পর মাসে তার কোনো কুল কেনারাও হয়নি, কোনো শাস্তিও হয়নি। এই 15 বছরে আমরা অনেক দেখেছি। এইভাবে প্রতিটা মেয়ে যদি এগিয়ে আসে মনের জোর আর সাহস নিয়ে, তাহলে কোনো দুষ্কৃতী বা কোনো ধর্ষণকারী মেয়েদের সাথে অন্যায় করতে পারবে না, এটা জানবেন। ধর্ষণ তো দূরের কথা, ছুঁতেও পারবে না। তাই প্রতিটা মেয়েকে নিজেকে রক্ষা করতে হবে। তার জন্য যা যা করা দরকার করতে হবে। সবার আগে দরকার সাহস আর মনোবল, এটা জানবে। তাই প্রত্যেকটা মেয়েকে এগিয়ে আসতে হবে। এই কয়েকদিন আগেই বারুইপুরে আবার দেখেন একটা নাবালিকার নির্মম ধর্ষণ এবং মৃত্যু হলো। জানি না দেশ থেকে বা রাজ্য থেকে আদৌ ধর্ষণ নির্মূল হবে কি না। এই দুষ্কৃতী আর হিংস্র পশু, এই দুষ্কৃতী বা হিংস্র পশুরা কি করে এত সাহস পায়, এত ক্ষমতা, এত দৌরাত্ম্য কোথা থেকে পাচ্ছে এরা? আমরা তো সেই ক্রাইম ডায়েরিতে দেখেছি। তা খুব তাড়াতাড়ি সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সিআইডি তদন্ত করছে, সিআইডি অফিসার তদন্ত করছে, দুষ্কৃতী ধরা পড়ছে, উপযুক্ত শাস্তি দিচ্ছে। তবে কি এগুলো শুধু টিভিতেই দেখা যায়, বাস্তবে নয়? বাস্তবে এটা হতে পারে না। মানুষ যে এত হিংস্র, কীভাবে এত হিংস্র হতে পারে, এ তো জঙ্গলের বাঘ সিংহ থেকেও ভয়ঙ্কর। এই কোন যুগ, কি যুগ চলছে, এটা কি যুগ চলছে, আর আমরা কোন যুগে বসবাস করছি, আমরা কোন ভারতবর্ষে কোন রাজ্যে বসবাস করছি, ভাবতে গেলেও তো গায়ে কাঁটা দেয়। এই এরা যে এত ভয়ঙ্কর, এরা কি করে এত ভয়ঙ্কর হতে পারে? কাদের উস্কানি, কাদের প্ররোচনায়, এটা তো আমি বুঝতে পারছি না। এই সমস্ত উপযুক্ত আইন একমাত্র আইন প্রশাসন বা এই দেশের এই আইন একমাত্র উপযুক্ত শাস্তি দিতে পারে প্রশাসন। এই অপকর্মের একমাত্র শাস্তি উপযুক্ত শাস্তি হচ্ছে সঙ্গে সঙ্গে এনকাউন্টার, ফাঁসি, নয় জনগণের হাতে তুলে দেওয়া, নয় 4 রাস্তার মোড়ে বাসে ঝুলিয়ে হাজার হাজার দর্শকের সামনে ফাঁসি। এটা কেন করছে না? কেন সংবিধান এই আইন চালু করছে না? আর কত দেখবে মানুষ, কত মা বাবা সন্তান হারা হবে এরকম অকাল মৃত্যু, এই ছোট ছোট বালক বালিকার মৃত্যু হচ্ছে। এই তো কালে কত বর্তমান যুগে এই যে যুব সমাজ, আমি একটা বলেছিলাম
আজ ধ্বংসের মুখে বেপরোয়া। এই কিছুদিন আগে আরেকটা ঘটনা শুনলাম যে খেলতে খেলতে খেলা নিয়ে কি হয়েছে একটা বন্ধু বান্ধবের মধ্যে, এই সে বন্ধু বান্ধব মিলে একটা ছেলেকে তার মাথা থেকে ধর থেকে গলা আলাদা করে দিয়েছে। এটাও এটাও ওই পরপরই ঘটনাটা। হ্যাঁ, তারপরে আবার শুনলাম যে একটা একটা ছেলেকেও এইভাবে মেরেছে তার বন্ধু বান্ধব। তাহলে এই কী হচ্ছে রাজ্যে দেশে, কি হচ্ছে? হ্যাঁ, এটা তো এই হাজার হাজার লোকের সামনে এই বাঁশে ঝুলিয়ে ফাঁসি দেওয়া উচিত। সংবিধান কি করছে আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, 10টা ফাঁসি হলে, 10টা এনকাউন্টার হলে, ধর্ষণ খুন করতে গেলে দুষ্কৃতীরা 100 বার ভাববে, 100 বার ভাববে, মনে ভয় ঢুকবে, ভয় ঢোকাতে হবে। মরণের ভয় বলে না, মরণের ভয় ভূতেও পায়, এটা জানবেন। হ্যাঁ, একমাত্র একমাত্র এরা ভয় পাবে একমাত্র এদের সাথে সাথে কোনো আইন না, কোনো বিচার না, বিচার পর্যন্ত যেতে হবে। বিচার মানে কি? আমি তো দেখেছি বিচার মানে 10 বছর, 5 বছর, 20 বছর নিয়ে যাচ্ছে এক একটা বিচার, এক একটা মানে কোর্টের ইয়ে। এই অবধি পৌঁছানোর দরকার নেই। এমন এমন আইন করা দরকার, এর সাথে সাথে ধরো আর এনকাউন্টার করো, না একদম সাথে সাথে ফাঁসিতে ঝুলাও। মানে আপনারা জনগণের হাতে তুলে দিন। জনগণের হাতে তুলে নেওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে পিটিয়ে একদম একদম সঙ্গে সঙ্গে সে জায়গায় তাকে মানে নির্মমভাবে মারতে হবে। জনগণের মার দুনিয়ার বার বলে না। আপনারা যদি না পারেন তাহলে বলে দিন, আপনার শাসন আইন সরকার যদি কিছু না করতে পারে তাহলে জনগণ এর সঙ্গে সঙ্গে ইয়ে দেখাতে পারবে। হ্যাঁ, বলে যেন জনতার মার দুনিয়ার বার, সঙ্গে সঙ্গে পিটিয়ে একদম সঙ্গে সঙ্গে তার মানে চরম মৃত্যু। খুন, ধর্ষণ, ডাকাতির সাথে সাথে এনকাউন্টার, তবে রাজ্য থেকে বা দেশ থেকে এই নির্মূল হবে। এই কারণে আমি এর আগে একটা ভিডিও করেছি মেয়েদের জন্য। প্রতিটা সরকারি বিদ্যালয়ে মেয়েদের আত্মরক্ষার জন্য বিশেষ বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। সেটা সব থেকে ভালো হবে স্কুলে। বিভিন্নভাবে শরীরচর্চা করাতে হবে মেয়েদের, খেলাধুলা করাতে হবে, এনসিসিতে যোগ দিতে হবে, ক্যারাটে শিখতে হবে। প্রতিটি স্কুলে থাকবে ভলিবল, হাডুডু, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বিভিন্ন খেলাধুলা করাতে হবে। তাতে তাদের মন মানসিকতা ভালো থাকবে, আবার পড়াশুনোতেও তাদের মন বসবে। ছাত্রছাত্রীদের শরীর, শারীরিক ও মানসিকভাবে নিজেকে গড়ে তুলতে পারবে। ভবিষ্যতে মেয়েরা নিজেকে রক্ষা করে চলতে পারবে। 5 থেকে 10 পর্যন্ত এই প্রশিক্ষণ দিতে হবে। তার সাথে থাকবে কঠোরভাবে পঠন পাঠন, পাস ফেল ফিরিয়ে আনতে হবে। টিচারদের হাতে তুলে দিতে হবে লাঠি, টিচারদের হাতে ছাত্রছাত্রীর দায়িত্ব তুলে দিতে হবে। সেই আগের মতো নিয়ম কানুন থাকবে প্রতিটা বিদ্যালয়ে। তাহলে এখান থেকে শুরু করতে হবে, স্কুল থেকে। আর না, যে পর্যায়ে পৌঁছে গেছে আজকাল যুব সমাজ, ছেলেমেয়েরা, বর্তমান ছেলেমেয়েরা যেভাবে উশৃঙ্খল জীবনযাপন করছে, যেভাবে তারা বেপরোয়া হয়ে উঠেছে, তার একমাত্র হলো, আর বাবা মাকে বলবো আপনারা ছেলেমেয়েকে শাসন করুন, ছোট থেকে শিক্ষা সংস্কার দিন, শাসন করুন। হ্যাঁ, এইভাবে প্রতিটা বাবা মাকে বলবো আমি। হ্যাঁ, এই যে একমাত্র যুব সমাজকে ফেরাতে হলে স্কুলেই সমস্ত কিন্তু নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ রাখতে হবে। হ্যাঁ, আর প্রত্যেকটা বাবা মা কিন্তু প্রত্যেকটি ছেলে মেয়েকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করুন। সরকারি বিদ্যালয়গুলোতে প্রত্যেকটা ছেলে মেয়েকে, যাতে তারা এতটুকু সময় বাইরে নাই করতে পারে। আর আমি সরকারকে বলব প্রতিটা সরকারি বিদ্যালয়ে এমনভাবে কঠোর পঠন পাঠন এমনভাবে মানে শুরু আইন করে দিতে হবে। টিচারদের হাতে থাকবে ছাত্রছাত্রীর লেখাপড়া, চরিত্র গঠন, শিক্ষা সংস্কার, শিক্ষার মান। এই শিক্ষার মান নিচে নামিয়ে আজ এই যুব সমাজ ধ্বংসের মুখে অবাধ্য, বেপরোয়া, উশৃঙ্খল জীবনযাপন করছে। এর থেকে বাঁচাতে হলে প্রতিটি বিদ্যালয়ে কঠোর শাস্তি, ডিসিপ্লিন আর পশ্চিমবঙ্গের বড় বড় লেখকদের লেখা গল্প, উপন্যাস, বিশেষ বিশেষ মানুষের জীবনী সিলেবাসে রাখতে হবে। তার সাথে কিছু পৌরাণিক কাহিনী, যেমন রামায়ণ মহাভারতের মতন কিছু কিছু পৌরাণিক কাহিনী,
এবং ঐতিহাসিক গল্প যাদের লেখা পড়ে, যাদের জীবনী পড়ে ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা বাড়বে, জ্ঞান হবে, হ্যাঁ, তাদের তাদের বিবেক ফিরে সকলের সম্পর্কে জানতে পারবে। তাই সরকারের কাছে একান্ত অনুরোধ, মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট, যুব সমাজকে বাঁচান, তাদের এই ধ্বংসের হাত থেকে বাঁচান। খুন ধর্ষণকারীর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমরা দেখতে চাই আমরা ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এটা আমরা যেন সর্বদা দেখতে পারি যে ধর্মের জয় হচ্ছে, অধর্মের পরাজয় হচ্ছে। হ্যাঁ, যে সমস্ত ঘটনা ঘটছে, এটা প্রতিদিন নিত্য নৈমিত্য আমরা দেখতে পাচ্ছি। এটাকে বন্ধ করার একমাত্র পথ হচ্ছে কঠোর আইন, সঙ্গে সঙ্গে আপনার উপযুক্ত, এতটুকু সময় না দিয়ে সঙ্গে সঙ্গে এর উপযুক্ত শাস্তি। যেভাবে দেশে এরকম খুন ধর্ষণ বেড়ে চলেছে, একমাত্র উপযুক্ত এই হলো সঙ্গে সঙ্গে শাস্তি, ফাঁসি না এনকাউন্টার। হ্যাঁ, আমরা বুঝতে পারছি না যে কোন যুগে আমরা বাস করছি, কোন রাজ্যে আমরা বসবাস করছি। ভাবতে গেলে অবাক লাগছে, আমাদের চোখে জল এসে যায়। ছোট ছোট নাবালিকাকে এইভাবে চরমভাবে তার মৃত্যু বরণ করছে সে। চরমভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। হ্যাঁ, এই ধরনের এই হিংস্র পশু, এরা পশুর থেকেও অধম, এরা জঙ্গলের পশুর থেকে অধম। হ্যাঁ, এদের এমনভাবে মারতে হবে যে হাজার হাজার দর্শকের সামনে এমনভাবে মারতে হবে যে এদের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হবে। যে একটা অন্যায় করতে গেলে, একটা অধার্মিক একটা অন্যায় কাজ করতে গেলে 100বার ভাবে, মৃত্যুকে যেন সে ভয় পায়। নমস্কার। আমার এই কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।